আজ চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে, অর্থাৎ চন্দ্র মঙ্গলের নিচস্থ, অর্থাৎ চন্দ্র নিচস্থ মঙ্গলও নিচস্থ ক্ষেত্র বিনিময় যোগ। ক্ষেত্র বিনিময় যোগ হয়, দেখা যায় গ্রহদের মানে পরিবর্তন, বিশেষ করে শুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়, বা অশুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়, শুভ গ্রহের অশুভ গ্রহেরও ক্ষেত্র বিনিময় যোগ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় নিচস্থ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়। আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তুঙ্গি গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়। অর্থাৎ নিচস্থ গ্রহের যে ক্ষেত্র বিনিময় যোগ, এই যোগ হচ্ছে এক ধরনের রাজযোগ আমরা বলি। যেমন মেষ রাশিতে যদি কখনো শনি থাকে, তুলা রাশিতে যদি রবি থাকে, অর্থাৎ দুটি গ্রহই কিন্তু নিচস্থ, এবং নিচস্থ গ্রহ রবি এবং শনির হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ, একে বলা হয় রাজযোগ। আবার চন্দ্র এবং মঙ্গলের দুটো গ্রহই নিচস্থ, এই দুটো নিচস্থ গ্রহের হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ, এটাকেও বলা হয় রাজযোগ। অর্থাৎ এই রাজযোগ যদি কখনো কোনো জাতক জাতিকা থাকে, বিশেষ করে চন্দ্র মঙ্গলের ক্ষেত্র বিনিময়, তাদের চন্দ্রের মহাদশা বা মঙ্গলের মহাদশায় প্রবল সাফল্য আসে। তবে দেখতে হবে একটা জিনিস, যে এই যখন কোনো জাতক জাতিকার ধরুন মঙ্গলের মহাদশা চলছে, সে মঙ্গল তার জন্ম ছকে হচ্ছে কোন ভাবের অধিপতি, সেই ভাবটাও কিন্তু লক্ষ্য করতে হবে। কারণ মঙ্গল যদি কখনো শুভ ভাবপতি হয়, তাহলে তার জীবনে কিন্তু দারুণভাবে সাফল্য আসে, দুর্দান্ত সাফল্য আসে। শুভ ভাবপতি বলতে কীরকম বোঝা যায়, যে ধরুন কোনো জাতকের ধনু লগ্ন, তার পঞ্চম ভাবপতি হচ্ছে মঙ্গল রাজযোগ করেছে নিচস্থ অবস্থায়, অর্থাৎ সেই ক্ষেত্রে হচ্ছে মঙ্গলের মহাদশা জীবনে প্রবল সাফল্য দিতে পারে। বা মীন লগ্নের কোনো জাতক, তার ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গলের মহাদশা প্রবল সাফল্য দিতে পারে। ঠিক তেমনি দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে কোনো জাতক জাতিকার বৃশ্চিক লগ্ন, তার ভাগ্যপতি কারক গ্রহে চন্দ্র যদি কখনো নিচস্থ থাকে এবং মঙ্গলের সঙ্গে যদি ক্ষেত্র বিনিময় হয়, চন্দ্রের মহাদশা প্রবল সাফল্য দিতে পারে। অর্থাৎ ভাবটাকে কিন্তু লক্ষ্য করতে হবে সর্বক্ষেত্রেই, যে নিচস্থ গ্রহের যে রাজযোগ যে ফল পাওয়া যায়। আমরা যদি জন্মছকে সবাই কিন্তু সব রাজযোগের ফল পায় না। রাজযোগের ফল পেতে গেলে সেই গ্রহগুলোর শুভভাবে অবস্থান করতে হবে, শুভভাবে না থাকলে কখনোই রাজযোগের ফল পাওয়া যায় না। অতএব মঙ্গল চন্দ্রের যে ক্ষেত্র বিনিময় যোগ, এবং যদি কার চন্দ্রের দশা থাকে, চন্দ্রটাকে শুভভাবে থাকতে হবে, শুভ ভাবপতি হতে হবে। মঙ্গলের দশা যদি থাকে, মঙ্গলও তাকে শুভ ভাবপতি হতে হবে, তবেই কিন্তু শুভ ফল পাওয়া যায়। যাই হোক, আজ মূলত দেখা যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, আগামী দুদিনই শুভ। আজ হচ্ছে ব্যতিপাত যোগ। ব্যতিপাত যোগ হচ্ছে অশুভ যোগ। ব্যতিপাত যোগের জাতক জাতিকাদের কিন্তু জীবনে কিন্তু নানা রকম মানসিক দিক থেকে প্রতিকূলতা আসে, শারীরিক বিড়ম্বনা এবং উন্নতির ক্ষেত্রে ব্যাহত হয়। তারা অধিকাংশ ক্ষেত্রে অবসাদে ভোগে ব্যতিপাত যোগের জাতক জাতিকারা। এবং ব্যতিপাত যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু এডুকেশন সংক্রান্ত নানা রকম সমস্যাও আসে। অর্থাৎ ব্যতিপাত যোগ কখনোই শুভ নয়। আজকে যে উপাচারটি আপনারা পালন করবেন, সেটি হচ্ছে যে কোনো শুভ কাজে, অর্থাৎ 10:37 পর চতুর্থী পড়ছে। চতুর্থী তিথি বুধবার কিন্তু অত্যন্ত শুভ, গণেশের দিন। অর্থাৎ চতুর্থ তিথি যদি কখনো সে কৃষ্ণপক্ষের চতুর্থী হোক বা শুক্লপক্ষের চতুর্থী হোক, যদি কখনো বুধবার পড়ে, সে বুধবার কিন্তু যে কোনো যাত্রাই শুভ হয়, বা যে কোনো শুভ কাজই শুভ হয়। যে কোনো ক্রয় বিক্রয় বা আপনি ব্যবসাগত সাফল্য, অর্থনৈতিকগত সাফল্য আসে। 10:37 পর আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু গণেশের উদ্দেশ্যে একটি কয়েন এবং একটি কাঁচা হলুদ অর্পণ করবেন, এবং 21টি দূর্বা অর্পণ করবেন। কর্পূরের আরতি করে ওং গাঙ্গানেশায় নামক 108 বার মন্ত্র পাঠ করে শুভ কাজে বেরিয়ে যান, দুর্দান্ত সাফল্য পাবেন।